আকাশ দিয়ে বয়ে চলছে বিশ্বের সবচেয়ে বড় নদী। এবার বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এমনই এক উড়ন্ত নদী। 11 থেকে 15 সেপ্টেম্বর দেখাতে যাচ্ছে তার প্রভাব। এতে দেখা দিচ্ছে বন্যার আশঙ্কা, আছে ভূমিধসের শঙ্কাও। নদী তবে উড়ন্ত, শুনতে অবিশ্বাস্য মনে হলেও আছে বাস্তব অস্তিত্ব। এসব উড়ন্ত নদীর কারণেই বিশ্বজুড়ে দেখা দিচ্ছে আকস্মিক বন্যা আর ভূমিধস। গবেষণা বলছে বিশ্বের প্রায় প্রতিটা বন্যা ও ভূমিধসের পেছনেই আছে এই নদীর হাত। জনমনে প্রশ্ন, নদী আবার উড়ন্ত হয় কিভাবে বিশ্বের সবচেয়ে বড় এই নদী ঘটাচ্ছে আকস্মিক বন্যা আর ভূমিধস? আকাশেই বা কিভাবে বয়ে চলছে এই নদী? বাংলাদেশের দিকে আসন্ন এই উড়ন্ত নদী বা কতটা ভয়াবহ? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। খুব সম্প্রতি ভয়াবহ বন্যার শিকার বাংলাদেশের একটি বড় অঞ্চল। বাদ যায়নি ভারতের ত্রিপুরাও। সারা বছর যেখানে যে পরিমাণে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, সেখানে একদিনেই সেই পরিমাণ বৃষ্টি দেখা গিয়েছে। কোথাও বা হয়েছে তার থেকেও বেশি বৃষ্টি। এমন হুটহাট বৃষ্টিতে দেখা দেয় বন্যা, দেখা দেয় ভূমিধস। নদী ভাঙনে যেমন ভাঙে নদীর পাড়, তেমনই দেখা দেয় ভূমিধস। তবে এখানেও নদীর হাত আছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এটি কোনো বহমান নদী না, এটিকে বলা হয় উড়ন্ত নদী। যে নদীর পানি একটি বিশেষ অঞ্চলে ঢেলে দিলে মুহূর্তেই ডুবে যায় একটি নির্দিষ্ট এলাকা। শুধু এই অঞ্চলেই নয়, এমন উড়ন্ত নদীর দেখা পাওয়া যায় বিশ্বের নানা প্রান্তেই। 2023 সালের এপ্রিলে ইরাক, ইরান, কুয়েত ও জর্ডান প্রতিটি দেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সঙ্গে ছিল তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং অতিমাত্রায় বৃষ্টিপাত। 1 বছর আগেও অস্ট্রেলিয়ার কিছু অংশে বন্যায় আঘাত হানে। চীন, পাকিস্তান ও আফগানিস্তানেও বৃষ্টিসহ ভূমিধস বেড়েছে। পিছিয়ে নেই ইউরোপ, আমেরিকার দেশও। বন্যার সময় বেশিরভাগ ক্ষেত্রে শিলাবৃষ্টি আর বজ্রপাতের ঘটনাও দেখা যাচ্ছে। কিন্তু কেন বেড়ে যাচ্ছে এসব প্রাকৃতিক দুর্যোগ? সাম্প্রতিক সময় বিশ্বজুড়ে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতের জন্য বায়ুমণ্ডলের রেকর্ড পরিমাণ আর্দ্রতাকে দায়ী করছেন বিজ্ঞানীরা, যাকে তারা বায়ুমণ্ডলীয় নদী বা উড়ন্ত নদী হিসেবে আখ্যা দিচ্ছেন। আকাশে নদী বা উড়ন্ত নদী মূলত ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা ও প্রশস্ত জলীয় বাষ্পের স্তম্ভ, যার উদ্ভব হয় সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে। পরে এগুলো ঠান্ডা মেরু অঞ্চলের দিকে সরতে থাকে। এই উড়ন্ত নদীগুলো পৃথিবীর মধ্য অক্ষাংশ জুড়ে চলাচল করা জলীয় বাষ্পের প্রায় 90% বহন করে বলে জানা যায়। বিজ্ঞানীরা বলছেন, দ্রুত উষ্ণ হয়ে উঠতে থাকা বায়ুমণ্ডল এখন আগের তুলনায় অনেক বেশি আর্দ্রতা ধারণ করছে, যার কারণে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং অতিমাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। বায়ুমণ্ডলের এই ঘটনা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বায়ুমণ্ডলীয় নদীগুলো প্রতিনিয়ত দীর্ঘ, প্রশস্ত এবং প্রায়শই ধ্বংসাত্মক হয়ে উঠছে, যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে বন্যার ঝুঁকিতে ফেলছে বলে জানিয়েছে নাসা। যদিও মানুষ এই নদীকে চোখে দেখতে পায় না, তারা যা দেখে তা শুধুই একটি পঞ্জীভূত মেঘ। বিজ্ঞানীরা একেই বলছেন উড়ন্ত নদী, অনেক সময় যাকে বলা হয় বৃষ্টির বলয়। একটি স্বাভাবিক নদী যে পরিমাণ পানি ধরে রাখে, উড়ন্ত নদী কোনো অংশেই তার থেকে কম নয়। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যে বৃষ্টির বলয়ের পূর্বাভাস দেয়, তাই মূলত উড়ন্ত নদী, যা বিলিয়ন বিলিয়ন পানি মজুত করে একটা নির্দিষ্ট এলাকার উপরে ঢেলে দিতে পারে, যাতে তৈরি হতে পারে আকস্মিক বন্যা আর ভূমিধস। 11 থেকে 15 সেপ্টেম্বর এমনই এক উড়ন্ত নদী প্রবাহের পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর, যার ফলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে হতে পারে আকস্মিক বন্যা, আছে ভূমিধসের আশঙ্কাও। রায়হানা মুন, সবার কথা।